এই ভাঙড়ে যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেইগুলোকে ঠিক করা, এই কথাটা আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকারের স্যারের মাধ্যমে জানানো, এটা আমার দায়িত্ব। খোঁজ নিয়ে দেখুন নওশাদ সিদ্দিকী তথা আপনাদের ভোটে নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছেন। এটা যখন আমি বলছি আমার কথাকে যখন কাউন্টার করতে পারছে না, তৃণমূলী বন্ধুরা কি বলছে নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে এই কেউ বলছে বিজেপি সুরে কথা বলে, কেউ বলে চুপ থাকে। আমি তো চাই আপনারাও বলবেন, আপনারা আওয়াজ তুলুন, বিধানসভা টিভি চালু করা হোক। কি বলবেন? বিধানসভা টিভি চালু করা হোক। যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করা হোক। চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না, ওখানে গিয়ে মেয়াও করছে, সেটাও জানতে পারবেন। ওই সময় শওকত মোল্লার নেত্রীকে কি বলছে, শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে, আপনারা সবগুলো জানতে পারবেন। আমার তো মনে হয় আমার যতটা পিরিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না। বুঝতে পারছেন না কি বলছেন? আমাদের জানতে পারছেন না, বাইরে এসে আমি ভিডিও করে বলছি অতটুকুই জানতে পারছেন, কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকী এই কদিন আগে একদিন একটা ভিডিও কিভাবে লিক হয়েছিল আপনাদের, না তাও তো আমার ছবি আসেনি, গলা শুনেই বুঝতে পেরেছেন কি বলি না বলি। তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি, আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি। আমি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়র করতে হবে, আমি মোদী বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়র করতে হবে, ওদের ভাষাতে কথা বলতে হবে। আমি জনগণের ভোটে ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি, সুতরাং আমাকে কোনো স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি, মানুষের হয়ে কথা বলতে যাবো, ওখানে মানুষের হয়ে কথা বলি। ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয়। আমি বলেছি ভাঙড়ের মানুষের কথা, ভাঙড়ের মেধাযুক্ত ছেলেরা আছে, যেমন পড়াশোনায় ভাঙড়ে এগিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের এই বলে যাবে। সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি, ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে 1947 র্যাঙ্ক করেছিল। এটা ভাঙড়ের মেধা। ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে, জয়েন্ট ভিডিও আছে, ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে, ভাঙড়ের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে। ঠিক একই ভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই। কিন্তু ভাঙড়কে শুধু বোমগুলিতে দেখানো হয় যে ভাঙড়ের ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে আপনাদেরই ভাঙড়ের ভূমিপুত্র, তিনি শারীরিকভাবে বিশেষভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙড়ের ছেলে। আমরা ভুলে যাচ্ছি না পিউডালি এই ভাঙড়ের ভূমিপুত্র একজন ভূমিকন্যা, সে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নামকে উজ্জ্বল করেছিল। আমরা ভুলে যাচ্ছি না তৌরা খাতুনকে, যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানেতে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল। এই ধরনের অনেক আছে, মনিরুল আছে ফুটবলার, আরো আছে ভাঙড়ের ভূমিপুত্র, বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তাদের কথা মাথায় একবার মমতা ব্যানার্জি রাখেন না, তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বেটার পারফর্ম করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আর্থিক ভাবে ভাঙড়বাসী পিছিয়ে, এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয়, নাহলে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয়, ফলে একটা টাইম লাগে, গাড়ি ভাড়া লাগে, গরিব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান ভাঙড়ের নাম মুকুটে সম্মানের পলক বুঝেছে, সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে। এদের কথা ভেবে আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক তার দাবি আমি তুলেছি। এটা আমার কর্তব্য, ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা। যখন কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন, কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলে যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙড় সহ বিভিন্ন জায়গায়,
আজকে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে। 11 পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না। সেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত, কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইডও করেছে। ওসব চিন্তিত হওয়ার দরকার নাই, সরকার ক্ষতিপূরণ দিক, এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না। কিন্তু আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরন্ত চিঠি করলাম, চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না, ভিতরে তো কিছু করতে পারছে না, ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে আমি যখন বলি, বাইরে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে। তারপরেও বলবো যারা করছে তারা ব্যর্থ হবে। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো। সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসবো এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী। আমি সে সময় আপনাদের দিতে পারছি না, কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সিএ এর ভয় দেখিয়ে একজন কামড়াচ্ছে, অন্যজন সিএ কে সামনে রেখে মলম দিচ্ছিল, অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই যে স্লোগান তুলেছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয় দেখিয়ে যখন ভোট এক প্রকার লুট হলো সারা রাজ্যে, তখন ভাঙড়বাসী কিন্তু ওদের খেলায় মাতেনি, ওদের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল। ফলে কি হচ্ছে, এখন আমি একা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজনই বিধায়ক। ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাপ বোন মা ভাইয়েরা, চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে, অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে, পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে, সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে, আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দোলুয়াখাকি গ্রামে, ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল। প্রথমে একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারলো, আবার একজনকে পিটিয়ে মারলো, তাদের পাশে থাকার জন্য আমাকে ছুটে যেতে হচ্ছে। ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে। আমি যে সময়টা দিতে চেয়েছিলাম